ইসরায়েলের পৃথিবীতে ঘনিষ্ঠতম বন্ধুর নাম ভারত এবং নরেন্দ্র মোদী, এবং তাদের এই ক্রাইসিসে গত 4 দিনেও তাদের কথা হয়েছে। সাম্প্রতিক পাকিস্তানের সাথে ভারত যুদ্ধ বাধাতে গেল, সেখানেও ইসরায়েলের আপনি নেতানিয়াহুর বক্তব্য দেখেছেন, প্রথম দিনেই বলেছে তারা ভারতের সব কিছুকে সমর্থন করছে এই যুদ্ধে। মধ্যপ্রাচ্যে দেখতে পাচ্ছি যে সবগুলো দেশই মুসলিম প্রধান, কিন্তু তাদের পোলারাইজেশন কিন্তু হয়েছে তাদের প্রভাব প্রতিপত্তির উপরে। অথবা কেউ রাশিয়ার সাথে গেছে, কেউ আমেরিকার সাথে গেছে, অথবা গাজা ইস্যুতে আপনি খেয়াল করেছেন ওয়েস্টে এবার যে প্রতিবাদ হয়েছে তার চেয়ে অনেক কম হয়েছে মুসলিম প্রধান দেশগুলোতে। তার মানে হচ্ছে যে একটা মানবিক কনসাস গ্রো করছে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসকে অ্যাড্রেস করে, এবং সেটা রিলিজিয়াস সেন্টিমেন্টের বাইরে গিয়ে। যেমন আমি জাহেদের সাথে একদম একমত, সিরিয়াতে আপনার 12 বছর গৃহযুদ্ধে যখন এত জঘন্য সব ঘটনা ঘটছিল, কেমিক্যাল ওয়েপন ইউজ করেছে কিন্তু আসাদ সরকার, সেইটার সঙ্গে কিন্তু হেজবুল্লাহ, সেইটার সঙ্গে ইরান, সেইটার সঙ্গে কিন্তু রাশিয়া। কাজেই তখন আবার আপনি দেখছেন যে মুসলিম বিশ্ব তখন সেই হেজবুল্লাহ, সেই ইরানকে কি করে সমর্থন করবে। সিরিয়ার ঘটনা কিন্তু আমাদেরকে চোখ খুলে দিয়েছে যে ইন্টারেস্ট কত ভয়ঙ্কর হতে পারে, ক্ষমতায় টিকে থাকা কত মারাত্মকভাবে তার নাগরিকদের বিরুদ্ধে যেতে পারে। কাজে এখন আপনি যেটা বলছিলেন যে আমাদের দেশে তার প্রভাব কি, দেখুন আমাদের একটা নতুন বাস্তবতা আছে, এই বাস্তবতার আলাপ না করলে প্রভাবটি আমাদের পরিষ্কার বোঝা যাবে না। আমাদের বাস্তবতা কিন্তু ভারত, এবং আমাদের বাস্তবতায় বাংলাদেশের 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ভারত, যে শুধুমাত্র আপনার প্রতিবেশী না, যে শুধুমাত্র কূটনীতি সম্পর্কের জড়িত তা না, সে আপনার অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করেন। এই দেশ থেকে যেই ফ্যাসিস্ট শক্তি পালিয়ে গেছে তাদেরকে আশ্রয় দিয়েছেন, এবং সে চাচ্ছে কোনো না কোনোভাবে অস্থিতিশীলতা তৈরি করে আগের শক্তিকে ফিরিয়ে আনতে। 10 মাস হয়ে গেল, কূটনৈতিক সম্পর্ক এখন বলা চলে কার্যত অচল ভারতের সাথে। সেই মিডিয়া কিন্তু রয়েছে যিনি আপনাকে চিকেন নেকের জায়গায় পাল্টা চিকেন নেকের বিচ্ছিন্ন করে মানচিত্র তৈরি করছে। এই প্রথম আমরা ভারতের মিডিয়াকে দেখতে পেলাম যে দ্য হিন্দু অথবা টাইমস অফ ইন্ডিয়ার মতো পত্রিকাও পক্ষপাতমূলক সাংবাদিকতা শুরু করেছেন। এটি আমার ভারতের জন্য খুব চিন্তা হয়, অশনি সংকেত। আমরা মোদির বাইরে গিয়ে ভারতকে দেখতে পাচ্ছি না, মোদি পুরো ভারতকে আচ্ছন্ন করে রেখেছেন। আর সেই ভারতে যদি ইন্টারেস্ট থাকে মিডল ইস্টে, ইরান ইসরায়েল যুদ্ধে, আমি কিন্তু বলবো যে ইরান কিছুটা প্রতারিত হয়েছে ভারত দ্বারা, যেহেতু তাদের আপনার পাকিস্তানের সাথে বর্ডার রয়েছে, ভারতের সাথেও প্রায় বর্ডার রয়েছে, তারা ট্রেড অ্যান্ড কমার্সের দিক থেকে ভারতকে বিশ্বাস করেছে। কিন্তু আপনি যদি এখন যুদ্ধের অস্ত্রাগার পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, ইসরায়েলের পৃথিবীতে ঘনিষ্ঠতম বন্ধুর নাম ভারত এবং নরেন্দ্র মোদী, এবং তাদের এই ক্রাইসিসে গত 4 দিনেও তাদের কথা হয়েছে। কাজেই ইসরায়েলকে ভারত যেভাবে সহযোগিতা করছে, আর ভারত আবার ইসরায়েল থেকে সহযোগিতা নিচ্ছে, এই যে সাম্প্রতিক পাকিস্তানের সাথে ভারত যুদ্ধ বাধাতে গেল, সেখানেও ইসরায়েলের আপনি নেতানিয়াহুর বক্তব্য দেখেছেন, প্রথম দিনেই বলেছে তারা ভারতের সব কিছুকে সমর্থন করছে এই যুদ্ধে। কাজে আমাদের এই যে অতীতের ভূরাজনৈতিক অবস্থান, আমাদের যে মুসলিম প্রধান আইডেন্টিটি, তার সাথে এখন যুক্ত হয়েছে ভারতের সাথে আপনার সম্পর্ক, এবং এই থ্রেট কিন্তু খুব প্রচণ্ড। কিন্তু এই মুহূর্তে আমাদের করণীয় কি? এই মুহূর্তে দেখুন আমরা একটি বাস্তবতার শিকার হচ্ছি। প্রথম বলি অর্থনীতির বাস্তবতা। আমরা যে তেলের দাম বেড়ে যাবে বুঝতে পারছি, আমরা যে মানে লজিস্টিক্স রিভারাইন ট্রান্সপোর্টের সমস্যা হচ্ছে সেটি বুঝতে পারছি। এই যুদ্ধের ব্যাপকতা এবং ক্ষয়ক্ষতি কিন্তু অনেক। কাজে আমাদের প্রথম বাস্তবতা হচ্ছে যে আমরা আবারও বলি যে আমদানি নির্ভরতা কমিয়ে কি করে দেশীয় উৎপাদনের দিকে নজর দিতে পারি। আপনাকে এখন রাশিয়া ইউক্রেন, গাজাতে যুদ্ধ, এইদিকে তাইওয়ানের সাথে চায়নার শুরু হতে পারে, এইদিকে শুরু হলো ইরান ইসরায়েল। কাজে আপনার সক্ষমতা বাড়াতে হবে দেশের ভেতরে। দ্বিতীয় হচ্ছে যে আপনার বাংলাদেশের ইন্টারেস্টকে দেখুন, এখন বাংলাদেশ পক্ষীয় রাজনীতি দেশের ভেতরে যেরকম দরকার, সেরকম বিদেশেও আমাদেরকে এই একই ভাষায় কথা বলা দরকার।